আজকে থেকে একটু ডিফারেন্টভাবে চিন্তা করুন। আজকে থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। বন্ধুবান্ধবদের সাথে চলছেন, তাদেরকে সময় দেওয়ার আগে নিজেকে সময় দিন। তাদের কথা চিন্তা করার আগে একটু নিজেকে নিয়ে ভাবুন। সবসময় প্রিয় মানুষ, প্রিয় বন্ধুদেরকে নিয়ে ভাবা উচিত না, কিংবা ভাবতে চাওয়াটা বোকামি। সবসময় কেন আপনার বন্ধুকে নিয়েই ভাবতে হবে? সবসময় কেন আপনার চিন্তা করতে হবে আমার পাশের মানুষটা কি বললো, আমার পাশের মানুষটা কেমন আছে, আমার প্রিয় বন্ধুটা কেমন আছে? আজকে থেকে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে নিন। সবসময় তাকে ভালো রাখতে গিয়ে নিজেকে খারাপ রাখার কোনো মানে হয় না। সবসময় এটা চিন্তা করলে হয় না যে আমার কথায় আমার প্রিয় বন্ধু কষ্ট পেল কিনা, আমি একটু স্বার্থপর হলাম বলে আমার প্রিয় মানুষ একটু আঘাত পেল কিনা। এইবার থেকে নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। এইবার থেকে একটু কঠিন হন। কোথাও ডাকলেই চলে যাবেন না, কারো প্রয়োজন পড়লেই নিজেকে উপস্থিত করে দেবেন না। কেউ আপনাকে খুব করে চাচ্ছে, তার কাছে সবটা হাজির করেন। পৃথিবীতে সবচেয়ে বাজেভাবে তারাই ঠকে যায় যারা চাওয়া মাত্রই মানুষের কাছে হাজির হয়ে যায়। একজন মানুষ তার বিপদে আপনাকে ডেকে পেল মানে সে আপনাকে অ্যাভেলেবেল মনে করে। আমি বলছি না আপনি কারো বিপদে উপস্থিত হবেন, কিন্তু যেখানে যেটুকু প্রয়োজন সেখানে সেইটুকু দেবেন। আপনি সবসময় যে একজন মানুষ ডাকলে চলে যাচ্ছেন, আপনার বন্ধু বিপদে পড়লেই পাশে দাঁড়াচ্ছেন, আপনার প্রিয় মানুষের খারাপ সময়টায় আপনার কাঁধে তার মাথা রেখে তাকে সান্ত্বনা দিচ্ছেন, এটা সে আপনাকে অ্যাভেলেবেল মনে করছে। আর পৃথিবীতে মানুষ সেই জিনিসটার মূল্যায়ন করে না যেই জিনিসটা অ্যাভেলেবেল না। প্রথমে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে নিন। দ্বিতীয়ত, নিজেকে একটু কঠিন করে ফেলুন। সবাই ডাকলে সাড়া দেবেন। আজকে থেকে প্রিয় বন্ধুর সব প্রয়োজনে নিজেকে উপস্থিত করবেন। একজন মানুষের দরকারে আপনাকে ফোন করলো, ফোন পিক করে তার ডাকে সাথে সাথে সাড়া দেবেন না, এটা বোকামি। এইবার থেকে নিজেকে নিজে সান্ত্বনা দিন। একটা কাজে কষ্ট পেয়েছেন, এই কাজটাকে থামিয়ে দেবেন না। আপনি ভাববেন হয়তো এবার হয়নি, আরেকবার চেষ্টা করি, জীবন তো আর শেষ হয়ে যায়, এখনো আমি পারতে পারি। একজন মানুষ আপনাকে ঠকিয়েছে, তার থেকে দূরে থাকুন। এই ক্যাটাগরির মানুষ থেকে দূরে থাকুন। নিজেকে আবার নতুনভাবে সাজান। প্রিয় বন্ধুর সাথে বিতর্ক হয়েছে, আপনার মনে হচ্ছে ও আপনার জন্য ক্ষতিকর, তাকে ছেড়ে দিন। নতুন বন্ধু খুঁজুন, নিজের মতো করে খুঁজুন। নিজের সবটা দিয়ে নিজের ভালোটা, নিজেকে সান্ত্বনা নিজে দিন। আরেকজনের কাছে নিজের দায়িত্ব তুলে দিলে তারা আপনাকে সান্ত্বনা দেবে ঠিকই, কিন্তু আপনি যে আপনার দুর্বলতাগুলো তাদের কাছে প্রকাশ করে দিচ্ছেন, তারা কিন্তু সেই দুর্বলতার সুযোগ অবশ্যই নেবে। মানুষ সবচেয়ে বেশি যেই জিনিসটা পারে সেটা হচ্ছে মানুষের খারাপ সময়ের সুযোগ নিতে। মানুষ সুযোগের সদ্ব্যবহার করতে কখনোই ছাড়ে না। তাই বলছি, একটা কষ্ট পেয়েছেন, নিজের সান্ত্বনা নিজেকেই দিন। আরেকজনকে দিয়ে সান্ত্বনা খোঁজার কোনো মানে হয় না। আজকে আপনাকে সান্ত্বনা দিচ্ছে ঠিকই, কালকে আপনার এই উইক পয়েন্টটা নিয়ে আপনাকে ধাক্কা দেবে, আপনাকে খোঁচাবে। যখন তার সাথে আপনার মনোমালিন্যতা চলবে, তখন সে আপনার এই দুর্বলতার সুযোগ। তাই মানুষকে যদি আপনি সুযোগ না দিতে চান, তাহলে মানুষ থেকে সান্ত্বনা না নিয়ে নিজের সান্ত্বনা নিজেই দিতে শিখুন। আপনি যদি নিজেকে ভালো রাখতে চান, তাহলে আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হবেন না। আমরা যখন ডিপেন্ডেন্ট হয়ে যাই, যখন ভাবি সে আমার সান্ত্বনার কারণ হতে পারে, তখনই মানুষ সুযোগ বুঝে আপনাকে আঘাতটা করবে। এই আঘাত থেকে বেঁচে থাকতে চাইলে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে নিন। আজকে থেকে আরেকটু কঠিন হয়ে উঠে নিজের সান্ত্বনার কারণ নিজেই করুন। দেখবেন জীবনটা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। ভিডিওটা শেয়ার করুন।